কিওয়ান হতাশ হয়ে পড়ল। এদিকে গুরু সিওবাই শুয়ে শুয়ে তাদের কথাগুলো শুনছিলেন, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না। হঠাৎ তার চোখ কিওয়ানের হাতে থাকা রকেটের উপর পড়ল। তিনি অস্থির হয়ে উঠলেন। হাত নড়াতে পারছিলেন না, কিন্তু চোখের ভাষায় বোঝাতে চাইছিলেন যে তিনি কিছু বলতে চান। লিওনি বলল, হয়তো মাস্টার আমাদের যুদ্ধের ফল জানতে চাইছেন। মাস্টার, চিন্তা করবেন না, আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু সিওবাই আরও বেশি অস্থির হয়ে কিওয়ানের হাতে থাকা রকেটের দিকে ইশারা করলেন। কিওয়ান লক্ষ্য করল, তার চোখে জল ঝলমল করছে। সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কি? কিওয়ান লক্ষ্য করল, মাস্টার সিওবাই বারবার তার হাতে থাকা রকেটের দিকে ইশারা করছেন। কিওয়ান ধীরে ধীরে রকেটটি সিওবাইয়ের হাতে দিয়ে বলল, মাস্টার, এটা আমাদের শত্রু, ড্রাগন সেনাপতি লাঙার রকেট, যে আজ যুদ্ধে মারা গেছে। কিওয়ানের কথা শুনে সিওবাই আরও অস্থির হয়ে উঠলেন। তার নিস্তেজ দেহ কেঁপে উঠল, যেন লাঙার মৃত্যুর কথা শুনে তার হৃদয় ভেঙে যাচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানে না। কিওয়ান কিছু বুঝতে পারল না। বৈদ্য তাদের দিকে তাকিয়ে বলল, মাস্টার সিওবাইয়ের শরীর ভালো নেই। সম্ভবত তিনি খুব দুর্বল বোধ করছেন। এখন তাকে বিশ্রাম নিতে দিতে হবে। সবাই সিওবাইকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়ে ধীরে ধীরে নিজ নিজ ঘরে ফিরে গেল। রাতের অস্থিরতা কিওয়ানের ঘুম আসছিল না। সারাদিনের ঘটনাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে ব্যালকনির সামনে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল, গভীর চিন্তায় মগ্ন। লাঙা কেন এমন করল? মাস্টার সিওবাই কেন এত অস্থির হয়ে উঠলেন? এই রকেটটার মধ্যেই কি কোনো রহস্য লুকিয়ে আছে? ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কেউ একজন তাকে আলতোভাবে জড়িয়ে ধরল।